হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনসাইট ইলেকট্রিক। আজ আমরা ম্যাগনেটাইজমের সেকেন্ড পার্টটা কমপ্লিট করবো। ফার্স্ট পার্টটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ফলে এলপি টেকনিক্যাল সহ বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষার যে ইম্পর্টেন্ট থিওরি ক্লাস এবং তার পাশাপাশি এমসিকিউ ক্লাস কিন্তু রেগুলারলি এখানে পেয়ে যাবে। তো আজ কিন্তু আমরা দেখব ম্যাগনেটাইজমের উপরে যে অন্য অন্য ইম্পর্টেন্ট টার্মসগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছে পারমিএবিলিটি। তো পারমিএবিলিটি কিন্তু ম্যাগনেটিক সার্কিট বা ম্যাগনেটাইজমের যে প্রপার্টিস তার মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্মস। তো এই পারমিএবিলিটি সম্বন্ধে বুঝতে গেলে কোথাও না কোথাও আমাদের কিন্তু ইলেকট্রিক সার্কিটের কন্ডাক্টিভিটি বুঝতে হবে। ইলেকট্রিক সার্কিটের কন্ডাক্টিভিটি মানে কোনো পরিবাহের মধ্যে দিয়ে ভালো কারেন্ট ফ্লো হওয়াকে বলে কিন্তু কন্ডাক্টিভিটি। তো আমাদের এই কন্ডাক্টিভিটি মানে কোনো পরিবাহের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু কারেন্টটা যেন ফ্লো হতে পারে তাকে কিন্তু আমরা বলে থাকি কন্ডাক্টিভিটি। ঠিক সেরকম ম্যাগনেটিক সার্কিটের মধ্যে দিয়ে কিংবা ম্যাগনেটিক মেটেরিয়ালসের মধ্যে দিয়ে যদি খুব ভালোভাবে ম্যাগনেটিক ফ্লাক্স যেতে পারে তবে কিন্তু ওই মেটেরিয়ালসটা পারমিএবিলিটি অনেকটাই বেশি। আমরা জানি ম্যাগনেটিক মেটেরিয়ালস তিন ধরনের হয়, ফেরো, প্যারা এবং ডায়া। তো এই যে মেটেরিয়ালসগুলো রয়েছে বা ম্যাগনেটিক মেটেরিয়ালসগুলো রয়েছে সেই মেটেরিয়ালসের মধ্যে দিয়ে যদি ম্যাগনেটিক ফ্লাক্সগুলো খুব ভালোভাবে ফ্লো হয়, যেরকম ফেরো ম্যাগনেটিক মেটেরিয়ালসের মধ্যে দিয়ে কিন্তু ম্যাগনেটিক যে ফ্লাক্সগুলো রয়েছে খুব ভালোভাবে যেতে পারে। তো এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ফেরো ম্যাগনেটিক মেটেরিয়ালস কিংবা যে ম্যাগনেটিক মেটেরিয়ালসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে যাবে তখন কিন্তু বলা হয় সেই মেটেরিয়ালসের পারমিএবিলিটি অনেকটাই বেশি। তো এক কথায় পারমিএবিলিটি বলতে অ্যাবিলিটি অফ ম্যাগনেটিক ফ্লাক্স অ্যালাউ ইনটু ইট বা ম্যাগনেটিক ফ্লাক্সের ভেদ্যতা। তো ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি মানে ভালো কারেন্ট যেন ফ্লো হতে পারে বা ভালো কারেন্টের ভেদ্যতা। তো এই ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে সেটাই কিন্তু পারমিএবিলিটি বা ভালো ফ্লাক্সের ভেদ্যতা। তো পারমিএবিলিটি এবং কন্ডাক্টিভিটি কিন্তু অনুরূপ বা যাকে বলা হয় অ্যানালগাস। এই সম্পর্ক কিন্তু পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হয় যে পারমিএবিলিটির সঙ্গে ইলেকট্রিক সার্কিটের কি অনুরূপ আছে তাকে কিন্তু আমরা বলবো কন্ডাক্টিভিটি। তো এই ক্ষেত্রে পারমিএবিলিটি কিন্তু আমরা মিউ দিয়ে ডিনোটেট করে থাকি। তো মিউ মানে মিউ জিরো আর মিউ আর বা মিউ নট মিউ আর। তো মিউ নট মানে যেটা বলতে বোঝায় যে মিউ নট মানে কিন্তু আমাদের বলা হয় অ্যাবসোলিউট পারমিএবিলিটি বা অ্যাবসোলিউট পারমিএবিলিটি অফ দিস মেটেরিয়ালস। এরপরে যে ব্যাপারটা রয়েছে তা আমরা কিন্তু লিখি মিউ আর দিয়ে, যাকে কিন্তু আমরা বলি যে রিলেটিভ পারমিএবিলিটি বা এই রিলেটিভ পারমিএবিলিটি কিন্তু ডিপেন্ড করে কোন ধরনের মেটেরিয়ালস তার উপরে। তো এই যে টার্মসটা রয়েছে যে পারমিএবিলিটি তা কিন্তু অ্যাবসোলিউট পারমিএবিলিটি এবং রিলেটিভ পারমিএবিলিটি মাল্টিপ্লিকেশন, যেখানে দাঁড়িয়ে এই যে ভ্যালু বা পারমিএবিলিটির যে ভ্যালু তা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে। তো কোনো মেটেরিয়ালসে পারমিএবিলিটি বার করতে গেলে কিন্তু আমাদের এই টার্মসগুলো জানা দরকার। তো এই ব্যাপারে আমাদের ডিটেলসে জানতে হবে যে অ্যাবসোলিউট পারমিএবিলিটি এবং রিলেটিভ পারমিএবিলিটির ভ্যালু আমরা কোনো মেটেরিয়ালসের কীভাবে বার করব। কোনো মেটেরিয়ালসের রিলেটিভ পারমিএবিলিটি এবং অ্যাবসোলিউট পারমিএবিলিটি বার করার সূত্রটা কিন্তু আমরা দেখিনি। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে অ্যাবসোলিউট পারমিএবিলিটির ভ্যালু কিন্তু 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। এটা কিন্তু আমাদের অ্যাবসোলিউট পারমিএবিলিটির ভ্যালু। আর রিলেটিভ পারমিএবিলিটি যার ভ্যালু কিন্তু ডিপেন্ড করে মেটেরিয়ালস বাই মেটেরিয়ালস, মানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালসে কিন্তু রিলেটিভ পারমিএবিলিটি অনেকটাই বেশি, প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালসে কিন্তু রিলেটিভ পারমিএবিলিটি সামান্য বেশি এবং ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালসে কিন্তু রিলেটিভ পারমিএবিলিটি অনেকটাই কম। তো এই রিলেটিভ পারমিএবিলিটি কিন্তু ডিপেন্ড করে কোন ধরনের মেটেরিয়ালস। আর আমরা ধরে থাকি যে রিলেটিভ পারমিএবিলিটি মানে বাতাসের সাপেক্ষে কোনো মেটেরিয়ালসে কী পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স যেতে পারে বা ভ্যাকুয়ামের সাপেক্ষে কোনো মেটেরিয়ালসে কী পরিমাণে ম্যাগনেটিক ফ্লাক্স যেতে পারে। কিন্তু প্রশ্ন যদি আসে বাতাস এবং ভ্যাকুয়ামের রিলেটিভ পারমিএবিলিটি কত, সেক্ষেত্রে তার রিলেটিভ পারমিএবিলিটি কিন্তু আমরা জানি 1 কিংবা হচ্ছে গিয়ে ইউনিটি আমরা বলে রাখতে পারি। তাহলে এই ক্ষেত্রে বাতাস কিংবা ভ্যাকুয়ামের রিলেটিভ পারমিএবিলিটি কিন্তু 1 এবং অন্য কোনো মেটেরিয়ালস থাকলে তার রিলেটিভ পারমিএবিলিটি কিন্তু তার ভ্যালু নির্দিষ্ট যে ওন প্রপার্টিস তার উপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে কিন্তু আমাদের। তো আমরা কিন্তু বুঝলাম যে রিলেটিভ পারমিএবিলিটির ভ্যালু কিন্তু ভ্যারিয়েবল এবং দ্যাট ইজ ভ্যারি মেটেরিয়ালস বাই মেটেরিয়ালস। এখন আমাদের আলোচনার বিষয় হলো ম্যাগনেটিক মেটেরিয়ালস বা চৌম্বকীয় পদার্থ। এই চৌম্বকীয় যে পদার্থগুলো আছে সেই সকল মেটেরিয়ালসকে বা পদার্থকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করেছি। খুব বেশি চৌম্বক দ্বারা আকর্ষিত হবে, কম চৌম্বক দ্বারা আকর্ষিত হবে এবং চৌম্বক দ্বারা আকর্ষিত হবে না। তো প্রথম ভাগে আমরা লিখব ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস বা যা মেটেরিয়ালসগুলো লোহার সঙ্গে সম্পর্কযুক্ত, যা কিন্তু চৌম্বক দ্বারা খুব স্ট্রংলি আকর্ষিত হয়। 2 নম্বর প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালস, যেটা খুব সামান্য চৌম্বক দ্বারা আকর্ষিত হয়। আর একটা মেটেরিয়ালস রয়েছে যা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালস বা একেবারে বলতে পারি যে চৌম্বক দিয়ে আকর্ষিত হয়ই না। তো এই 3 ধরনের মেটেরিয়ালস কিন্তু আমরা ক্লাসিফাই করব। প্রথমে আমরা দেখব ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালস এবং যা কিন্তু চৌম্বক দ্বারা একেবারে আকর্ষিত হবেই না। তো যেহেতু এই পদার্থটি চৌম্বক দ্বারা আকর্ষিত হবে না তাহলে কিন্তু এর ভিতর দিয়ে কিন্তু কোনো রকম চৌম্বকীয় ফ্লাক্স ফ্লো হয় না, কিংবা আমরা বলতেই পারি বাতাসের সাপেক্ষে কিংবা ভ্যাকুয়ামের সাপেক্ষে কিন্তু কোনো রকম ম্যাগনেটিক ফ্লাক্স এর ভিতরে প্রবেশ করে না। তাহলে কি দাঁড়ালো, তাহলে কিন্তু এর রিলেটিভ পারমিএবিলিটি কিন্তু 1 থেকে কম হবে। তাহলে এটা পরিষ্কার যে যেহেতু এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হয় না ফলে কিন্তু এর যে রিলেটিভ পারমিএবিলিটি সেটা কিন্তু লেস দ্যান 1। এই ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালসের মধ্যে যে পদার্থগুলো পড়ছে তা কিন্তু আমাদের গোল্ড, সিলভার, কপার, বিসমাথ,
টিন এই ধরনের পদার্থগুলো যা কিন্তু একেবারেই চুম্বক দ্বারা আকর্ষিত হয় না। তো তোমরা কিন্তু এই প্রত্যেকটি মেটেরিয়ালস ভালো করে পড়ে রাখবে কিংবা মনে রাখবে, কারণ এটা কোথাও না কোথাও পরীক্ষায় দেয়। তো এই ধরনের মেটেরিয়ালসগুলো কিন্তু একেবারে চুম্বক দিয়ে আকর্ষিত হবে না এবং এদের অবশ্যই রিলেটিভ পারমিবিলিটি কিন্তু লেস দ্যান 1। আর অন্য একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কিন্তু এই ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালসে কিন্তু কোনো রকম 20 পয়েন্ট থাকে না। তো অবশ্যই এখানে দাঁড়িয়ে 20 পয়েন্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন থাকে। তো এখানে 20 পয়েন্টের সম্বন্ধে আমরা বুঝবো। তো হোয়াট ইজ 20 পয়েন্ট? তো 20 পয়েন্ট কিন্তু কোনো একটি ম্যাগনেটিক মেটেরিয়ালসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট টেম্পারেচার। তো সেই টেম্পারেচার কি? সেই টেম্পারেচারের অধিক কিন্তু হয়ে গেলে সেই মেটেরিয়ালসটা কিন্তু তার প্রপার্টিস নষ্ট হয়। আমরা যদি দেখি একটা ম্যাগনেট রয়েছে কিংবা একটা ম্যাগনেটিক মেটেরিয়ালস রয়েছে, সেই ম্যাগনেট দ্বারা কিন্তু কোনো মেটেরিয়ালস চুম্বক দ্বারা আকর্ষিত হয়। তো সেই চুম্বক দ্বারা আকর্ষিত হওয়া ম্যাগনেট বা ম্যাগনেটিক মেটেরিয়ালসটি যখন হিট দেওয়া হবে, যখন একটি নির্দিষ্ট টেম্পারেচার কিন্তু তার এই আকর্ষণ কিংবা বিকর্ষণের ক্ষমতা নষ্ট হবে, তাহলে সেটা কিন্তু তার 20 পয়েন্ট। তো এক কথায় আমরা যদি বলি যে নির্দিষ্ট টেম্পারেচারে কোনো মেটেরিয়ালস তার ম্যাগনেটিক প্রপার্টিস নষ্ট হয়ে যায় কিংবা প্রপার্টিস কমে যায়, তবে কিন্তু সেই পয়েন্টটি কিংবা সেই টেম্পারেচার কিন্তু সেই পদার্থের 20 পয়েন্ট বা 20 টেম্পারেচার বলা হয়। এক কথায় বলতে গেলে প্রত্যেকটি ম্যাগনেটিক মেটেরিয়ালসে কিন্তু একটি নির্দিষ্ট 20 টেম্পারেচার রয়েছে। যদি একটা এক্সাম্পল বলি, লোহা কিন্তু 770 ডিগ্রি টেম্পারেচারে তার ম্যাগনেটিক প্রপার্টিস নষ্ট হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু তার 20 টেম্পারেচার কিংবা 20 পয়েন্ট। এরপর যদি আমরা প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালসে আসি, তাহলে কিন্তু দেখব এদের পারমিবিলিটি কিন্তু সামান্য একের থেকে বেশি। তো সামান্য একের থেকে বেশি যেহেতু অবশ্যই ম্যাগনেট দ্বারা আকর্ষিত হবে এবং সামান্য পরিমাণে কিন্তু এরা ম্যাগনেট দ্বারা আকর্ষিত হবে। তো এই যে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালসগুলো রয়েছে, এরা কিন্তু ম্যাগনেট দ্বারা খুব স্ট্রংলি আকর্ষিত হবে না এবং এদের রিলেটিভ পারমিবিলিটি কিন্তু সামান্য একের থেকে বেশি কিংবা স্লাইটলি গ্রেটার দ্যান 1 বলবো। আর এদের এক্সাম্পল হিসাবে কিন্তু আমরা জানি অ্যালুমিনিয়াম রয়েছে, যারা কিন্তু প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালস, তারপরে অক্সিজেন রয়েছে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালস, সোডিয়াম এবং তার পাশাপাশি বাতাসটাও কিন্তু একটি প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালস হিসেবে আমরা চিনি। তো এইগুলো কিন্তু ম্যাগনেট দ্বারা খুব সামান্য পরিমাণে আকর্ষিত হবে এবং এদের পারমিবিলিটি কিন্তু স্লাইটলি গ্রেটার দ্যান 1 হবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে কার কত পারমিবিলিটি এবং সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো অবশ্যই এই পয়েন্টগুলো তোমরা কিন্তু মনে রাখবে। এরপর কিন্তু আমরা চলে আসবো ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস ক্ষেত্রে। এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস কিন্তু হাইলি অ্যাট্রাক্ট টু দ্য ম্যাগনেট কিংবা ম্যাগনেট দ্বারা খুব বেশি পরিমাণে আকর্ষিত হবে। তবে অবশ্যই এদের কী হবে? এদের রিলেটিভ পারমিবিলিটি কিন্তু হবে মাচ গ্রেটার দ্যান 1 কিংবা এদের রিলেটিভ পারমিবিলিটি একের থেকে অনেক বেশি হবে, যার ফলে এরা অনেক বেশি কিন্তু ম্যাগনেট দ্বারা আকর্ষিত হবে। তবে এই যে মেটেরিয়ালসগুলো রয়েছে, এই মেটেরিয়ালসের এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি, তাহলে এই মেটেরিয়ালসগুলো কিন্তু সাধারণত কী হয়? আয়রন, নিকেল, কোবাল্ট হয় এই ধরনের মেটেরিয়ালস এবং এদের দিয়ে যে অ্যালয় আমরা তৈরি করতে পারি, সেই অ্যালয়গুলো কিন্তু এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস, যার মধ্যে উল্লেখযোগ্য অ্যালনিকে কিন্তু বলতেই পারি একটি ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস কিংবা একটি তোমার পার্মানেন্ট ম্যাগনেট, স্ট্রং পার্মানেন্ট ম্যাগনেট। আর 20 পয়েন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু দেখবো প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালসে কোনো 20 পয়েন্ট নেই, কিন্তু ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালসে কিন্তু একটি 20 পয়েন্ট অবশ্যই আছে। তো আজকের টপিকে আমাদের এই আলোচনাগুলো থাকবে এবং নেক্সট আমরা কিন্তু পরের যে ইম্পর্টেন্ট টার্মসগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ফলে আপকামিং যে এক্সামগুলো আসছে তার টপিক ওয়াইজ থিওরি ক্লাসগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।